আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সকল কিছু আল্লাহ। মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। আমিন আমিন। আপনারা হচ্ছেন ওয়াজ প্রুফ মানুষ। বাংলাদেশের সংসদ ভবনে বোম মারলে বোম ফাটে না, এয়ারপোর্টও ফাটে না, ওটা হলো বোম প্রুফ। আর আপনারা হয়েছেন ওয়াজ প্রুফ। মানিকগঞ্জের মুরিদরা ওয়াজ প্রুফ। আপনাদের সামনে কোনো ওয়াজ চলবে না। ওয়াজ একটাই, সেটা হচ্ছে মুর্শেদ। কি ওয়াজ? মুর্শেদ। এখন শিক্ষক পড়া বাতাইয়া দেয়, ঘরে এসে আমরা হোমওয়ার্ক করি। আমরা বইসা শুধু হোমওয়ার্ক করি। ওয়াজ এক জায়গা থেকে আসে। কোন জায়গা? এক জায়গা থেকে আসে। ওয়াজ করার মতো দৃষ্টতা, যোগ্যতা আমাদের কারো নাই। আমাদের সকল কিছু একমাত্র আল্লাহর জন্য। একটু ব্যস্ত ছিলাম, আমি আসছি অনেক আগে, 9টার দিকে কারণ বাজার আসছি। তো ব্যস্ততা সেরে রওনা দিয়েছিলাম। আমাদের ওই যে মোজাম্মেল ভাই ফার্মেসির, চিনছেন না? ওনার ওখানে এক আলেম এসে বসছে, আমি পরিচিত, কাঁঠালবাগান মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ বিল্লাল হোসেন সাহেব। কয় ওনারা পীর পায় না বেলে। এই শুরু হইলো আর কি, বুঝছেন? এখন একটা সাইড তো কইরে আসতে হয়। আমরা মাঠে ঘাটে যেখানে যাই আমাদের কইছে দাওয়াতি কাম করতে। তা আমি জানি এখানে দাওয়াতি কাম চলছে, কারণ বাইরে কিছু কইরে এডিরে তো আর এদিকে আনতে হইব। এডিরে আনতে যাইয়া মোটামুটি একবারে জাত। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল ভাইয়ের সাথে দেখা হইলে জিগাইয়া লোকে লোকারণ্য জড়ো হয়ে গেছে, দোকান আর দোকান নাই, শুধু মানুষ আর মানুষ। আমার হঠাৎ এত নাইলো, আমার তো সেদিকে সব হয়ে গেল, সাইড হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন হাদিস এগুলো বুঝি নাই, বুঝি। যিনি কোরআন হাদিস বুঝে হজম করছে, উনি যা কয় তা আমরা মানার চেষ্টা করি, এবং ওনার ওই চেষ্টাটুকু যদি কোথাও অ্যাপ্লাই করা হয়, যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক, এটার বিরুদ্ধে যাওয়ার মতো কোনো শক্তি কারণ নাই ইনশাআল্লাহ। কারণ মোরশেদ কইছে আমি ছাগল দিয়া হাতি ধরি, কইছে না? আমার আপনা একটা মুরিদ অন্য দরবারে গেলে খেলাফত পেয়ে যাইব বলছে। উনি বলছিল পীরে পীরে ধুল পরিমাণ বাংলাদেশের 20 পীর মিলাইয়া হবে না আমার আপনা এক মুরিদের সমান। আমনের আমার কোন অহংকার আছে? কোন মাতবাড়ি আছে? যেজনার কাজ সেজনাই করে, আপনি করিয়া কাজ পরের নাম ধরে। সর্ব অবস্থা শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা সিরা জাল আব্দুর রহিম লইয়া বাইরেছে। আব্দুল করিমের জালটা ভালো, কিন্তু আব্দুর রহিমের সিরা জালের মধ্যে বেড়াইয়া মুরাইয়া কোন রকম ভাবে বিশাল একটা বোয়াল মাছ উইটা গেছে। আব্দুল করিমের ভালো জালে একটা চেরা উঠিয়ে উঠে নাই। ও আব্দুর রহিম, তুমি যদি এই বোয়াল মাছটা কুইটা খাওয়ার সময় বিসমিল্লাহ বইলা শুরু করো, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কও, আমার আল্লাহ কয় তোমার নিয়ামতের বরকত আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব।
আমরা তো হইলাম মনে করেন যে ওনার হুকুমের গোলাম। এখন ওনার হুকুমের গোলাম কইছি, এইটা যদি কন তাইলে তো ফতোয়া আর দেরি নাই। নবীর গোলাম কন যাইব না? অথচ পূর্বের ইতিহাস আছে যে গোলাম আজাদ করলে কি হয়, তাহলে গোলাম ছিল কি? গোলামি না করলে তো আপনার কাম হবে না। হবে হবে না। সেজন্যই তো আজকের এই সম্মেলন, এই সমাবেশ, এই বসা, এই আশা, একমাত্র সকল কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি কই মানিকগঞ্জের বিশ্বাবের জন্য? উনি তো কইয়া দিছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এত সুন্দর লাইন, এত ভালো লাইন, এত উঁচু মানের একজন আল্লাহর ওলি পাইয়াও যদি আমরা এর শুকরিয়া আদায় না করতে পারি, আমগো মতো নাদান এই আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? সেজন্য দিনের দায়ী হিসাবে আমরা দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। চলতি মাসে মানিকগঞ্জ দরবার শরীফে সবকের মাহফিল, দোয়ার মাহফিল, মাসিক মাহফিল, আলহামদুলিল্লাহ কর কয়টা হয়েছে? অন্য অন্য মাহফিল আর এই মাহফিল বেশ কম আছে না নাই? আপনারা দুরূদ শরীফ, বিসমিল্লাহ শরীফ, তারপরে সূরা ফাতিহা শরীফ, কোরআন তেলাওয়াত যা পারেন করতে থাকবেন, ঘরে বিবিদেরকেও বলে দিবেন। দোয়ার মাহফিলে যাব সকলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। প্রতি সপ্তাহে 2 দিন এখানে সবগুজারি অনুষ্ঠানটা হয়। সাপ্তাহিক হালকা জিকির হয় কাওরান বাজার আম্বরসা মসজিদে। তাহলে সপ্তাহে কয় দিন হইল প্রোগ্রামটা? 3 দিন। সপ্তাহে যদি 3 দিন হয়, 4 সপ্তাহে মাস, 3 4 12, 12 দিন বয়ান, ওয়াজ, জিকির, আজকারের পরেও যদি আমাদের বরাদ্দ না হয়, এরপরে এর ভিতরে আবার বাড্ডা পইরা যায়, মানিকগঞ্জ পইরা যায়, দেখা যায় যে মাসের মধ্যে 15 দিন আপনারা মাহফিলেই থাকেন, কি থাকেন না? এরপরও যদি আমরা হোজা না হই, আর হোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যারা পীর পায় না, মোজামেল ভাই কইছে ওনারা তো পীর পায় না কইজা, যারা পীর পায় না, দাদা হুজুর কেবলা বলছে যে আপনাকে জায়গা মুড়ি দেওয়া লাগবো না, তাদের জন্য একজন রাইখা গেলাম, শুনছেন না? এই বড় মিয়া, আপনাকে লাগিয়া বড় মিয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এখনো যেভাবে আমরা কথাবার্তা আলাপ আলোচনা শুনি বা যেই চিন্তা চেতনায় চলতেছি, আমাদের চিন্তা শক্তি একটু বদলাইতে হবে। আমাদের এখনো সহি বুঝটা আমার মনে হয় আমার আসে নাই। আমার সহি বুঝটা যদি আসতো তাইলে আমার এই দুর্গতি হইতো না। দীর্ঘ 4 বছরের বেশি সবগুজারি মাহফিলটা চলে, লোক অবস্থা যেই সেই, লাভ হইল কি লাভ হলো? আমার নিয়ত এরকম থাকবে, এই সব গুজারিতে আসছি, আগামী সব গুজারিতে নতুন লোক সাথে নিয়ে আসব। যেহেতু এলাকায় আমাদের মনে করেন দূর দূরান্ত থেকে লোক আনা, নিজে আসতেই কষ্ট, লোক আনা অনেক সময় কষ্ট হয়। তাই বললাম মনে করেন না যে লোকের পিছনে শ্রম দেওয়া হচ্ছে না। যেখানে যাই আমগো গান তো একটাই, কি আমার শায়েকের কোরআন সুন্নাহর কথা, কোরআন সুন্নাহর কথা, শায়েকের কথা, জিকিরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, 2 বেলা আল্লাহর নামের জিকির করব, নিজের কর্ম করব, ব্যাস। বেশি তো লাগে না। বেশি লাগে? বেশি কিছু লাগে না। হুজুর কেবলা বলছে এটা মানুষ জান্নাতি হইতে, জান্নাত পাইতে খুব একটা পরিশ্রমের দরকার হয় না। শুধু হালাল খাইবেন, কাউকে কষ্ট দিয়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকানুরে চলবেন, জান্নাত সোজা। কি সোজা না? ইবাদতের পূর্ব শর্ত হইছে হালাল রুজি। হালাল রুজি খান,
মানুষকে কষ্ট দিয়েন না, বেশি একটা কিছু লাগে না, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আর জিকির এখানে যে আইসা করেন, আর জিকির করা লাগবে না নাকি? না লাগবে? লাগবে ঘরে জিকির হয়? হয়? না যদি না হয় তাহলে আপনি কি জিকিরকারী হলেন? আপনি কিসের জাকেরান? মুজাহিদ কমিটিতে মুজাহিদ কিসের মুজাহিদ হলেন? আপনারা মুজাহিদ বানাই দিলে 2 বেলা ট্রেনিং দিয়ে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 বেলা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, বলছে না? জি আপনি যদি এর মধ্যে দাখিল না থাকেন তাহলে তো আপনার ত্রুটি বিচ্যুতি হইবই, আরো এটা প্লাস বেশি হইব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করে, সঠিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক এনায়েত করে। পীরের কাছে আপনারা জোর করে নিতে হইব তা না। আপনার মধ্যে যদি যেই কারেন্ট উনি পাস করে দিছে এটা যদি ভিতরে কাজ করে, আপনি আল্লাহ আল্লাহ দৌড়াইবেন, আপনার আরেকজনে ঠেলতে হইব কা। বহু মানুষকে দেখছি, কোন মানুষ যাচ্ছে না, সে একাই দরবারে চলে যাচ্ছে, আছে না এরকম? আছে আছে আপনার আমার কি হইলো, আমরা আবার সাথী বিস্তাই, ভাই তুমি যাবে নি? না আমি তাইলে আমিও যাইতাম, কিন্তু সাথী পাইতেছি না। কবরে যাইবার সময় এটা কইেন, বলে ভাই তুমি যাইবা, আমি তো কবরে রওনা দিছি, সাথী যান পাই না, আমিও কবরে যাব না। ভাইজলামি কথাবার্তা। আমাদের মধ্যে এই রোগটা বেশি দেখা দিছে, এই রোগ সারাইতে হবে, শুধু সব গুজারি করলে হইব না, রোগ তো সারে না। যেই সেই লাভ হলো কি? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। পীরের কথা মুরিদের জন্য মানা ফরজ। আলহামদুলিল্লাহ আরো জোরে কোন। আলহামদুলিল্লাহ আপনাকে মনে কষ্ট হইতেছে, না আপনার মুহূর্তে বাইরে নাকা। আলহামদুলিল্লাহ মানে পীরের কথা মুরিদের জন্য ফরজ। হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিসের বাইরে কোনো কথা কয়নি। জি না তো কোরআনের কথা মানা কি? ফরজ তো কোরআনের কথা কার কথা? আল্লাহ তো উনি কার কথা কয়? আল্লাহ এই জন্য উনানটা মানা ফরজ। জি উনি আপনাদের কইছে নামাজ না পড়লে চলবো, জি না আডুর উপরে কাপড় উঠে আড়েন, না তা তো কয় নাই। তা বলছে জি না কিছু কিছু কওমের লোকেরা, নাম কইলাম না, কয় হ্যাঁ ঠিক আছে পীর ধরা, কিন্তু ওই রকম পীর তো পাই না। আরে বাপরে বাপ, উনি কি বিশারদ হয়ে গেছে, বিশ্রাইতে বিশ্রাইতে হয়রান পেরেশান, উনি পায় না। ওটার ধরছে আরো বড় শয়তানে। শয়তানের মুক্তি কথা আমার জন্য দোয়া করেন। দুনিয়াবি বালা মুসিবত তো থাকবেই, দুনিয়াবি কিছু পেরেশানি যাচ্ছে, আল্লাহ যেন পেরেশানিটা কমায় দেয়। আমিন আর আমি ওই যে আপনার নাই তো, মেয়ের সকালবেলা স্কুলে নিতে হয়, স্কুলে দিয়ে সকাল 7টায় ওই বাইর হয়ে আবার যাইতে হয় অফিসে, অফিস থেকে আসলাম। এইভাবে ফজরের নামাজের পর থেকে শুরু হয়, রাত 1টা 2টায় বাসায় যাই। প্রোগ্রাম প্রতিদিনই থাকে, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে করতে হয়। আমি ওই হুজুর কেবলা কইছিল, দাদা হুজুর কেবলা আমি এলাম সাদের ওইদা চুড়ি বেঁচে গেলাম সাইদা সাইদা, তা আমাকে তো এই কাম করা লাগবো, কথা বুঝেন নাই? আমাকে মাথা বেঁচে লাইছি তো, বায়াত বায়াত হইছেন না, জি সকল কিছু সমর্পণের পর এরপর আমনের, তাহলে তো হইল না। আমি কি আমার না বাড়াইটা নৌকা বাইতে আছি, আর কতদিন? আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বেগুনা মাসুম না বানাইয়া যেন মৌতের বিছনায় না শোয়ায়। আমাদের তামান্না আমার শায়েকরে নিয়ে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাকের সামনে যেন আল্লাহ উপস্থিত করায়। আমিন এজন্য মুর্শিদ কেবলা বলছে, আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের পথে একটা দৌড় দিছি, বলছে না? ও তো মাইকে কইছে জান্নাতের পথে দৌড় দিছে আপনারা আমার লইয়া। আমি কোন দিকে, কোন দিকে? জান্নাতের দিকে হ্যাঁ, এখনো টের পান না কোনো কিছু। ডানের হাতকে বাড়াইতে হবে যদি বালা মুসিবত দূর করতে চান। ধৈর্য রাখবেন টাকা, বালা মুসিবত কিন্তু ধৈর্য রাখবে। কথা বুঝতেছেন? জি আপনাকে অনেকের মুখ বেজার হয়ে যায় যদি আল্লাহ রাস্তা দানের ব্যাপারে কথাবার্তা হয়, অনেকের মুখ দেখি বেজার হয়। আবার অনেকে খুশিতে একবার দান করছে কইরা মনে আর বুঝে না, আরে ঘরের মানুষ তো রয়েছে তেহের নামে দেয়, আবার পোলা পান্ডি রয়েছে তেহের নামে দেয়, মা বাপ যে কবরে শুয়ে রয়েছে আবার হের নামে দেয়, দেয় না? এরকম আছে না? আছে না? তো ওই মানুষটারে অন্তত ভালো করেন, এই জন্য কিছু দান করতে হয় দেখাইয়া।
আবার কিছু দান করতে হয় ডাইন হাতে দান করবা, বাম হাতে যেন টের না পায়। দুইও ডাই আছে। জিকির যেরকম জলি জিকির আছে, খবিও আছে, আস্তেও জায়েজ, জোরেও জায়েজ। আবার অনেকে মাথা লাইরা জিকির জায়েজ নাই, তোর খবি হিসেবে পাইছে। কোরআনুল কারীমের হাফেজ যারা হইছে, হরেন আপনারা হেফজখানা যান, মাঝে মাঝে যাইয়েন। অনেক এতিম ছাত্ররা হেফজ করে না, যাই 2 টাকা দিয়ে আসেন না হেফজ করায়, দেখাও আসেন কেমনে পড়ে, এমনি বইয়া পড়ে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল্লাহ কুরআনিল হাকিম, এরকম করে। এই যে ঠ্যাঙের এমনে উড়ায়, এই এক ঠ্যাং এমনে আর একটা এমনে, এই ঢুলতে আছে আর তেলাওয়াত করতে আছে, লরেনি, জায়েজ নাই, জায়েজ নাই। ফতোয়া জায়গায় হাগা দাও, ফতোয়া শিখতে হলে মানিকগঞ্জ আসো। নাভি হইতে উপরের দিকে হচ্ছে আসমানি, নাভি হইতে নিচের দিকে হচ্ছে জেসমানি। আসমানি শব্দ উচ্চারণ করলে আসমানি অংশ প্রকম্পিত হবে, লড়তে থাকবে, দুলতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, এই আলেম ওলামা যারা আছেন কিতাব খোলেন, ভুল কইলে ধরেন। হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহটা আল্লাহ পাকের আরশে আজিমে যাইয়া ধাক্কা খায়, ওখানে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে থামো, কয় না আমি থামবো না। কয় কেন থামবা না? কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো তাকে এখনো মাফ করা হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখ দিয়ে উচ্চারণ করেছে, উচ্চারণের সাথে সাথে আমি রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কাঁপে, দুলে, লড়ে, আর আমনে শুধু মাথা লাইরা জিকির জায়েজ নাই। ফতোয়া দেন, মানুষরে আল্লাহ রাস্তায় ডাকেন। আল্লাহ রাস্তা যারা আসতে চাইছে, আমনের এইসব বান্দ্রামি বুদ্ধি দিয়া ফিরেন না। নিজেরটাই তো সামাল দিতে পারবেন না, আবার আরেকজনেরটা কান্দেলেন কেন? সাবধান হয়ে যান, আমরা সাবধান হয়ে যাই। কথা বুঝতেছেন? অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয়, খারাপ লাগে, কেন এরকম করে। গতকালকে রাত 12:15 সময়, টাইম কেন বলতেছি, টাইমটা এই জন্য বলতেছি, মনে করেন না ফজরের পরে বাইর হইয়া একবারে সন্ধ্যার পরে ঘরে ঢুকে ঘুম দিছি। রাত 12:15 বাজে, তখন একজন খুব শিক্ষিত মানুষ, উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করে, ওনার সাথে কথা হচ্ছে। উনি বলতেছে যে এই পীর আউলিয়া সম্বন্ধে কথা কইতে যাইয়া উনি কয় এই যে যত শিরিক বিদাত হয়, এই পীর সাহেব গো মাজার মুজার এগুলি রাখা ঠিক না। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। তা আমি কতক্ষণ শুই না, শিক্ষিত মানুষ তো ওনারা, আমি তো মূর্খ মানুষ। মূর্খ মানুষ শিক্ষিত মানুষের সঙ্গে কথা কইতে একটু কাপন লাগে না, আমার কাঁপি আর কি ভিতরে ভিতরে। তো কই যে আপনার কথা শেষ হইলে যদি একটু সুযোগ দেন, একটু কথা বলতে চাইছিলাম। কয় না শেষ হয়েছে, আপনি বলেন। আমি বললাম যে আমি বিশ্বাস করি শাহজালাল রহমতুল্লাহ আলাই একজন হাক্কানি আল্লাহর ওলি, শাহপরান রহমতুল্লাহ আলাই একজন হাক্কানি আল্লাহর ওলি। আমানত শাহ, বদর শাহ, মকদুম শাহ যা আছে, এই গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই, আমি বিশ্বাস করি ওনারা আল্লাহ পাকের খাস ওলি। এখন ভাইজান, আল্লাহর ওলিরা এই দেশে আইসা মেহনত করছে, পথ বলা মানুষকে সঠিক পথের সন্ধান দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখাইছে। ওনারা এই কাজগুলা করতে যেয়ে ওনারা ক্লান্ত হইছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাথে মিশে গেছে, ওনারা একটু আরাম করতেছে। আপনি ওখানে হামলা দিতে যান কে? এখন ওনারা যে এখানে রেস্ট নিতেছে, আপনার কি কইছে যাইবার সময় যে আমি যখন শুমু উরপে আইসা তোমরা টেকা পালাইও আর তোমরা গাঞ্জা খাইও সেজদা দিও? কইছে? কইছে? তাহলে ওনাকে বাংতে যান কা? আপনারা যদি সচেতন হন, শিরক বিদাতের গোষ্ঠী সরাইয়া দেন, ওটাকে পুত পবিত্র রাখেন, তাহলে দোষ কি ওনাগো না আমগো? আমরা ভাই বুঝি, কি বুঝি জানেন? শিক্ষিত তো। লেখো কি মৌকার মৌ র গ কি হয়েছে? হয় নাই।
মৌকর মৌরগ কুরা চিটাগং চিটাগং আমরা এটা বুঝছি, আসলটা বুঝি না। কয় পয়াকার পে উন্তস্তীয় আকার রয় আকার রা কি হয়েছে গোয়াসি চিটাগং যান জঙ্গলি তো হেনে আছে। বাংলাদেশের মধ্যে দুই ডিস্ট্রিক্টের ভাষা আপনি ভালো করে ধরতে পারবেন না, শুধু চাইয়া থাকবেন। একটা হয়েছে সিলেট আর একটা হয়েছে চিটাগাং। জঙ্গল যেনে বেশি, কদাসার বেশি, ও মানুষ আল্লাহর অলিরা বেশি হেনে। কি কথা বুঝছেন নি? কারণ এটি দিয়ে হেদায়েত করণ লাগবো তো। সুতরাং আমনের কথা তো আর এই বিশ্ব ভূমন্ডল চলে না। এই বিশ্ব ভূমন্ডল যিনি চালায় উনার নাম কি? উনার নাম কি? আল্লাহ। আল্লাহ বুঝে শুনে আল্লাহ কাম করে। আমনের বুঝে ধরেন, আপনি চুপ থাকেন, বেশি একটা লাভালাভি করেন না। এত অহংকার আহে করতে আপনার? এই আপনি তো আলেম মানুষ, আপনার এত অহংকার কার? আপনি কি এই ওয়াজ করেন না জায়গায় জায়গায়? অহংকার হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার কার? অহংকার করবে কে? কোন মানুষ যদি অহংকার করে সে আমার আল্লাহর চাদর ধরে টান মারে। আল্লাহর চাদর ধরে যে ব্যক্তি টান দিল তার অবস্থা কি হবে? উপায় আছে? উপায় আছে? সুতরাং আমরা এখনো সাবধান হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করে। আপনাদেরকে আহ্বান করি, মানিকগঞ্জ দরবার শরীফ আমার শায়েখ ওখানে কি বলে একটা দিন আসেন, একটু শুনেন। শুনতে তো অসুবিধা নাই, কত জায়গায় গেলেন, আসেন না একটা কথা শুনি। উনি কোরআন সুন্নাহর বাইরে কি কয় এটা আপনি নিয়েন না। আর যদি শুনেন যে কোরআন সুন্নাহর বাইরেই চলছে, আপনি খুব কোরআন বুঝছেন, তাহলে যাওয়ার দরকার কি? আর নাহলে যাইতে তো আর অসুবিধা নাই আছে। আপনাদের আহ্বান করি, এই চলতি মাসের 25, 26 এই 2 দিন মানিকগঞ্জ দরবার শরীফে দোয়ার মাহফিল, সবকের মাহফিল, মাসিক মাহফিল কয়টা একত্র হয়েছে? এতে বরকত আর আছে। দোয়ার মাহফিলের এক বরকত, সবকের মাহফিলের এক বরকত, মাসিক মাহফিলের এক বরকত, একবারে 3 বরকত নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত করে। আল্লাহর নামের জিকির হবে। আজকে এখানে তো আমরা পুরো জিকির করতে পারি? সারা রাত যদি থাকেন, শেষ রাত্রে কিছু জিকির হয়। এইটুক কইরে এই বাড়িতে যাইয়া হয় রান্না জিকির কইরে আইছি হইছে। যে প্রথম সবক করে সে সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500 কম পক্ষে, ঠিক না? তাহলে কয়বার জিকির করছেন? আপনি জিকির হয়ে গেল। আইনে মানেন না, কথাও মানেন না। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? আপনি 2 রাকাত পড়লে হইব? এশার নামাজ কয় রাকাত? আপনি 1 রাকাত পড়লে হইব? আপনি তো জিকির 1 রাকাত করে গেছেন, বাকি 3 রাকাত বাকি না। তো এটা করবেন কখন? আবার সকালে আবার আছে। আপনি সব কাম হইলো, 3 বেলা খানা তো ঠিক, 3 বেলা খানা ঠিক, আপনার ঘুমও ঠিক, সব ঠিক রইল, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় আসলে আপনার হয় না। তাই আল্লাহ কয় আমারটা যখন হয় না, তোরটাও ওহো, তোরটাও ওহো। যারা চাঁদপুরের অধিবাসী তারা জানবেন, লাকসামতে চাঁদপুর, এই লাইনটা চেনেন না? লাকসাম থেকে চাঁদপুর, লাকসামের পরের স্টেশন চাঁদপুর যাইতে পরের স্টেশনটা হলো চিতোষী। পরেরটা কি? চিতোষী। এখানে একটা বাজার আছে, এটারে পাঁচথুবি বাজার কয়, মাওলানা সাহেবের বাজার কয়, চিতোষী বাজার কয়, 3 নাম এটার। ওখানে একজন আলেম ছিল, একজন হাক্কানি বুজুর্গ ছিল, ওনার নামে ওই বাজারটা মাওলানা সাহেব বাজার কই আমরা। ওনার নাম মাওলানা আজহারুল ইসলাম, আলহামদুলিল্লাহ কর। আর লাকসাম একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটার নাম হয়েছে গাজীমুড়া আলিয়া মাদ্রাসা। গাজীমুড়া আলিয়া মাদ্রাসা। গ্রাম দেশে আগে ধান হইয়া ধান উর্বা লাগতো, উর্বা মানে জ্বলে যাইতো, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, মানুষ পেরেশান, ধান জ্বলে যাচ্ছে, তারপরে গরুর উলানে দুধ নেই, বাচ্চারা অসুবিধায় আছে, এরকম হয় না? আমাদের এলাকায় এরকম হয়েছিল। তো দাওয়াত দিছিল পাঁচতবির মাওলানা আজহারুল ইসলাম সাহেবরে আর গাজীমুড়া আলিয়া মাদ্রাসার আব্দুল মজিদ সাহেবরে। এই 2 জনকে দাওয়াত দিছে, হুজুর আপনারা একটু
দোয়া কালাম পড়ে একটা খতম পড়ে মুনাজাত দিবেন। এখন দোয়া কালাম শেষ হয়েছে, মুনাজাত দিবে। মুনাজাতে মাওলানা আজহারুল ইসলাম সাহেব বলতেছে, মাওলানা আব্দুল মজিদ সাহেব রে, আপনি হয়েছেন বড় হুজুর, আপনি বড়, আপনি মুনাজাত দেন। মাওলানা আব্দুল মজিদ সাহেব কইতেছে মাওলানা আজহারুল ইসলাম সাহেব রে, না হুজুর, আপনি বড় হুজুর, আপনি মুনাজাত দেন। আল্লাহু আকবার। এই দুইজনে একজন ঠেলাঠেলি। গ্রামে ময় মুরব্বী আছে না এলাকার, হুজুর একটা কথা কইতাম, কি আপনারা দুইজনে মুনাজাত দেন। যেভাবে ঠেলাঠেলি যায় যার মুনাজাত হইতো না, তো সবাই সম্মতি ক্রমে মুনাজাত দুইজন একত্র উঠাইছে। হাত এমনি উঠাই নাই, কেমনে উঠাইছে জানেন? এমনি উঠাইছে। এত অনাবৃষ্টি, এত খরার মধ্যে এক মুনাজাতে হাঁটুয়ানি হইছে। আল্লাহ কথা শুনে না, না আপনি সোজা হয়ে যান। সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন না? 600 গরু না 600 না 6000 গরু ওনার তক্ত, যে তক্তে উনি চলতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এটা দিয়েছিলেন। তক্তরে উনি যা কইতেন তাই শুনতো। তো ওনার মনে মনে একদিন এরকম হয়েছিল আর কি, যে আমি সুলাইমান আলাইহিস সালাম, আমি তক্তরে যা কই তক্ত তা শুনে। এটা মনে মনে চিন্তা করছে, আরে তক্ত আস্তে বেকা হয়ে যাইতেছে। আহান সুলাইমান পয়গম্বর তক্তরে ধমক দিয়া কয়, এই তক্ত সোজা হও। তক্তর জবান খুলে গেছে। উনি কয়, পয়গম্বর আমি সোজা আছি, আপনি সোজা হন। মনে মনে কি ধারণা করেন? কথা বুঝছেন? আল্লাহ শোনে নাকি? আল্লাহ দেখে নাকি? আপনার কথা আমার কথা শুনে না কেন? শুনে না, ঠিক হচ্ছে না। আপনি ঠিক হন, আমি ঠিক হই, সব ঠিক হয়ে যাবে। দাদা হুজুর কেবলার অনেক মুরিদ না, তো একজন আলেম আইসা, আমাদের পীর ভাই আইসা কইতেছে, হুজুর কেবলার আব্বা, মানুষের পেটের ব্যথা হয়, আমগো কাছে আহে অনেক সময়, যে হুজুর একটু পানি পরাইয়া দেন, পেটের ব্যথা হয়েছে। কয় মেলা দোয়া কালাম পড়ি, ফু দেই, খাইয়া কয় পেট ব্যথা বাইরে গেছে। কিন্তু আপনার কাছে আহে, আপনি দেখি কিছু কন্টা না, শুধু ফু দিয়া দেন, খাইয়া ভালো হয়ে গেছে। তো হুজুর কেবলা একটা ধমক দিয়ে দেখ বুদ্ধু, পেটের ব্যথা হয়েছে, তার লাগে এতগুলা দোয়া কালাম পড়া লাগে? মুখটা পবিত্র থাকলে ফু দিলে যথেষ্ট। আমগো মুখ পবিত্র হইছে? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মুখটা পবিত্র করে দেন। আর কবে হইব? আর হবে কবে? চুল পাকিল, দন্ত পড়িল, যৌবনে লাগিয়াছে ভাটি, দিনে দিনে খসিয়া পড়িবে তোর রঙ্গিলা দেওয়ালের মাটি। ও ভাই, সেদিনে না খেলা করছি, মনে পড়ে না? সেদিনে না খেলা করছি, হঠাৎ দাড়ি উঠলো, আবার বয়স হয়ে গেল, গিরার বল কইমা গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে যাইতেছে, কবরের মাটি লাইয়া গেছে, এখনো হোজা হইলাম না, এখনো হইলাম না। আল্লাহ জানা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক এনায়েত করে, কোন আমিন। এখন আল্লাহর নামের জিকির হবে, জিকিরের মানিটা খেয়াল রাখেন। জিকির যতই করেন কাজ হবে না, মানি খেয়াল না করলে। বরজক ঠিক রেখা জিকির করতে হয়। কথা বুঝছেন? আমাদের তো ডিশমিশ নাই। আমার কথা কই, আপনারা তো ভালো মানুষ। এখন আল্লাহ নামের জিকির হবে, একটু লাইগে লাইগে বসেন, খেয়াল করেন, মনকে প্রশ্ন করেন, মন তুমি মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে মরবো। মনকে প্রশ্ন করে দেখেন, মন মরে তুমি কোথায় যাইবা? মন বলবে কবরে। মরণ পথে চরণ রাখিয়া আয়ুর কামনা করি, সকল কামনা মিটবে রে তোর উড়িলে পরাণ পাখি। অন্ধমন এই সংসারে থাকবি কতক্ষণ? সংসারের এই মোহে পড়ে আপন ভাবলি যারে, আসল আপন যেজন ছিল কি দিলি তুই তারে। ও মনে দুনিয়ায় থাকবার জায়গা না, থাকতে পারবো না, এমন একটা দিন আসবে, আহারে আদম সুমারি গণনা হবে, আপনার নাম গণবে না। নিচে মাদুর বিছাইয়া উত্তর শিউরি করে মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া পুরান একটা চাদর দিয়ে আপনাকে আমাকে ঢাইকা রাখবে।
মন খেয়াল করে দেখেন, এটা মানুষ দুনিয়া থেকে চলে যাইতে যা যা ঘটনা ঘটে তা আপনার মধ্যে ঘটতেছে। আপনারে গোসল দিতেছে, গোসলের পরে কাফনে জড়াইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া আহারে চারজনে কান্দে করিয়া মসজিদ বাড়িতে খাটকানা নিয়ে রাখছে। খেয়াল করে দেখেন, দরদি সিনা বরাবর দাঁড়াইয়া চার তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইয়া দেয়। জানাজা যখন হইয়া যায়, আবার লাশটা কান্দে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। তাকাইয়া দেখো রে মন, ওই গোরস্থানে কতগুলি পুরান কবর দেখা যায়। ওই পুরান কবরের মধ্যে একটা নতুন কবর হা করে আছে, যেই কবরের পশ্চিম পারে আপনার আমার খাটকানা নিয়ে রাখছে। মন রে মন, খেয়াল করে দেখো রে মন, অন্ধকার কবর দেখা যায়। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়েতকারী কেউ হবে না। ওই শাফায়েতকারীর বাড়ি সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক। খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. জীবনের গুনার জন্য আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আকবার, আল্লাহু 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 আকবার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 Allah, 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم এখন গুনার জন্য তওবা হবে যারা আমার শায়েখের হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন তারা নিয়ত করবেন আমি বায়াত মুরিদ হয়ে গেলাম যারা নিয়ত না করেন তারা বলবেন গুনার জন্য তওবা করতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरी कामों से और बयात किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहेब खलीफा अलहाज हजरत मौलाना
मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहब, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमान और जमात में जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मेरे हशर कर। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़्फ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। আয় আল্লাহ, দীর্ঘ সময় থেকে রব্বুল আলামিন তোমার বন্ধুর আলোচনা হয়েছে। আল্লাহ কোরআন সুন্নাহর উপরে আল্লাহ বিশদ আলোচনা করেছে আমার ভাই। আয় আল্লাহ, তোমার মধুমাখা নামের জিকির করলাম, মাবুদ গো ভুল বেয়াদবিটুকু মাফ করে দাও, হাদিয়াটুকু আমার মুর্শিদের আমলে পৌঁছায়া দাও। দুরুদ ও সালামের হাদিয়া কায়নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাতগণ শাহিদ আছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের যাদের জনম দুঃখী মা অন্ধকার কবরে, দুঃখী বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে, রব্বুল আলামিন সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আমাদের আহাল পরিবার পরিজনদের মধ্যে যারা হারিয়ে গেছে আর যাদের সাথে দেখা হবে না, হে আল্লাহ আমাদের আহাল পরিবার পরিজনদের কবরগুলা তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ জিকিরকারী বানাইয়া দাও। আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানাইয়া দাও। আমাদের সন্তানদেরকে তুমি আলেম বানাইয়া দাও। সন্তান যাদের দূর দূরান্তে আছে রব্বুল আলামিন তুমি সুস্থ রাখো, দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য করতেছে আমার ভাইয়েরা বরকত দিয়ে দাও। চাকরি বাকরি যারা করতেছে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন নেক কাজে শরীক হওয়ার মন মানসিকতা তৈরি করে দাও। আয় আল্লাহ এই প্রোগ্রামটা আমার দরদি মুর্শিদের হুকুমে চালু হয়েছে। আয় আল্লাহ এ থেকে আমাদেরকে ফায়দামান করে নাও। আয় আল্লাহ আমার মুর্শিদের হুকুমের উপরে থেকে আজকের এই সবগুজারি প্রোগ্রাম থেকে যতদিন পর্যন্ত হয়েছে আরো হবে, আয় আল্লাহ এই মাহফিলের হাদিয়া আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও। আমার মুর্শিদের হাতকে শক্তিশালী করে দাও, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও, দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে এই দরবার প্রতিষ্ঠা করে যিনি ওই জান্নাতের বাগিচায় শায়িত আছে আল্লাহ ওই পবিত্র রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সিস্তিয়া নকশবন্দিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকতের মুরব্বীদের রূহের পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবী আমার দরদি নবীর যত সাহাবা আজমাইন আছে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইমিন সিদ্দিকিন সালিহিন মুস্তাহিদিনদের রূহের পরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদের প্রত্যেকের ঘর সংসারের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমাদের ঘরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমাদের ছেলে সন্তানগুলোরে তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে হকের উপর চলার তৌফিক ইনায়েত করে দাও। আয় আল্লাহ কত ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দাও। আমার ভাইয়েরা কত ধরনের সমস্যা নিয়ে বলে, আয় আল্লাহ তুমি তো সকল সমস্যার সমাধানকারী। আল্লাহ প্রত্যেকের অসুবিধাগুলি দূর করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। আয় আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমি দুনিয়াবি পেরেশানিতে আছি, আল্লাহ
তুমি পেরেশানিগুলো মুক্ত করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পেরেশানি তুমি মুক্ত করে দাও। আল্লাহ তোমার নামের জিকির সর্ব অবস্থা করার তৌফিক ইনায়েত করো। আল্লাহ সুলতান আসকার জারি করে দাও। কলবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু করে দাও। দরদি মুর্শিদের হুকুমের উপরে দাখিল থেকে তরিকতের কাজ করার সুযোগ করে দাও। আয় আল্লাহ দ্বীনের দাওয়াতি কাজ করার তৌফিক ইনায়েত করে দাও। এই সব গুজারিরে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো। ও আল্লাহ তুমি রব্বুল আলামিন হিদায়াতের মালিক। আল্লাহ আমরা না বুঝে যারা অন্যায় পথে আছি, অন্যায় করতেছি, আমাদেরকে হিদায়াত নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ তোমার পাগলেরা হাত তুলছে, জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ কার মনে কি ব্যথা বেদনা নিয়ে হাত তুলছে, প্রত্যেকের ব্যথা বেদনাগুলা দূর করে দাও। আয় আল্লাহ নেক মাকাসাদগুলা পুরা করে দাও। আয় আল্লাহ এই সব গুজারি মাহফিলে যারা আল্লাহ শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে আল্লাহ সহযোগিতা করতেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।